জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য বাবা পিঠে একবার হরি হরি বলো জয় হরিচাঁদ জয় হরিচাঁদ পূর্ণবঙ্গ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুর জগৎ মাতা জগৎ জননী শান্তি সত্য মামার মায়ের রাতুল চরণে প্রণাম জানাই ভারতবর্ষের বুকে শ্রীধাম ঠাকুর নগর প্রতিষ্ঠাতা প্রমথ রঞ্জন ঠাকুর এবং মা বিনাপানি মায়ের চরণে প্রণাম জানাই। আজকে এই উত্তরাখণ্ডে যে দীনবন্ধু স্কুলের মাঠে যে মতুয়া ধর্ম সভা, এই সভায় আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি আমাদের সকলের আপনাদের সকলের ঠাকুর শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, উপস্থিত আছেন বিমল ঠাকুর মহাশয়, উপস্থিত আছেন এখানে অনেকেই যাদের নাম আমার জানা নেই, যেরকম আমাদের সাথে এসেছে তন্ময় থেকে এবং জয় কিষান এবং যারা রয়েছেন সকলকে প্রণাম জানাই। এবং আমার সম্মুখে দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্ত ভক্তা পাগল গোসাই সাধু বিশিষ্ট সকল যে সমস্ত মানুষরা রয়েছেন সকলের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। সত্যি এই প্রথম আমি এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে, আপনাদের সান্নিধ্য পেয়েছি, সত্যি আমি ধন্য। হরিভক্ত দর্শনে চিত্তে আসে বল, হরিভক্ত বর্ষণে জন্ম সফল, হরিভক্ত আগমনে প্রেম বন্যাবয়, আপদ বালাই সব বহু দূরয়। তাই আজকে এই সভায় আমি একটা কথা বলতে চাই, আমার হরিচাঁদ ঠাকুর আমার গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে যেভাবে ভারত তথা দেশ দেশান্তর থেকে বিদেশে ছড়িয়ে গেছে এবং আজকে এই স্কুলে আমার গুরুচাঁদ ঠাকুরকে আমরা সুন্দরভাবে রাখতে পারছি। যে গুরুচাঁদ ঠাকুর আজ থেকে 200 বছর আগে যখন হরিচাঁদ ঠাকুর এবং পরবর্তী গুরুচাঁদ ঠাকুর যিনি 2000-এর উপরে স্কুল বিদ্যালয় স্থাপন করে দিয়েছিলেন এই পিছিয়ে পড়া নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষদের শিক্ষার ব্যবস্থা করার জন্য, এবং হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছিলেন আমাদেরকে ধর্মের অধিকার। এই ধর্ম এবং শিক্ষা নিয়ে আমাদের এই সমাজ মতুয়া সমাজ এবং আমার ঠাকুর এখানে দেখছি যে অনেক ভক্তিময় মায়েরা একটা কথাই বারবার বলেছেন এবং আমরা সমস্ত জায়গায় আমি বলি এটা, যে সমাজে পুরুষ পাবে যেই অধিকার নারীও পাইবে তা করিলে বিচার। তাই তো হরিচাঁদ ঠাকুর যে বিচারের আসনে অত্যাচারী নায়েবের বিচারের আসনে আমার মাদেরকে বলেছিল বিচার করতে। ভাবুন তো মাদেরকে কি সম্মান দিয়েছে, যার জন্য আমরা প্রত্যেকটা সবাই দেখবেন মাদের উপস্থিতি সংখ্যাটা বেশি থাকে তো। আপনারা সবাই যান যাই যান যেখানে যান, মায়েরা কর্মব্যস্ততা সকল কিছু সব গুছিয়ে পরিপাটি করে সন্তান স্বামী সামলানোর পরেও সভায় উপস্থিত হন। তাই তো বলি মায়েরা, আপনারা শিক্ষিত হয়েছেন, আপনাদের সন্তানদের সুশিক্ষিত করুন। বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছেন, খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই, ছেলে মেয়েকে শিক্ষা দাও এই আমি চাই। বিদ্যা যদি পাও কাহারে ডরাও, কাট্টারে চাও ভিক্ষা, রাজ শক্তি পাবে বেদনা ঘুচাবে, কালে হবে সেই পরীক্ষা। তাই তো আমাদের এই সমাজকে আরো জাগরণ ঘটাতে গেলে দরকার আমাদের শিক্ষা, এবং শিক্ষিত হলেই মানুষ আপনাদের দাম দেবে। একটা দেখবেন অশিক্ষিত মানুষকে কিন্তু অতটা মানুষ দাম দেয় না, অন্যান্য সমাজের মানুষরা দেয় কি? আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষিত যত হবে, যত সুন্দর হবে, আমাদের মুখ উজ্জ্বল হবে। তাই তো গুরুচাঁদ ঠাকুর আমাদের শিক্ষার অধিকার এনে দিয়েছিলেন। তাই সকলে সন্তানদেরকে সুশিক্ষিত করবেন। আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে পাশাপাশি সেই আদর্শের সেই সন্তানদেরকে সেই আদর্শটাকে বইয়ে যাতে নিয়ে যেতে পারে সেই আদর্শ দেবেন। কেননা যার জন্য আমরা এই সম্মান পেয়েছি
এই বাঁচার অধিকার পেয়েছি, সেই গুরুচাঁদ ঠাকুর, সেই হরিচাঁদ ঠাকুরকে যেন পরবর্তী যারা জেনারেশন তারা যেন ভুলে না যায়। আমরা তাদেরকে আমার হরিচাঁদ ঠাকুরের বন্দনা, আমরা এই কিছুক্ষণ আগে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার শুরুতেই জয় কিষাণ আমাদের হরিচাঁদ ঠাকুরের বন্দনা পাঠ করলেন। এইটা যেন আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেবেন এবং হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর কি কি আদর্শগুলো দিয়ে গেছিলেন ছোট্ট ছোট্ট করে আপনাদের সন্তানদেরকে জানাবেন, বলবেন। না হলে কিন্তু এরা কিছুই জানতে পারবে না। আমার দুটো সন্তান ঘুমানোর সময় হরিবন্দনার বলেই ঘুমোয়, কিন্তু নাহলে ওরা ভয় পায় যে না মা বকা দেবে। এই যে শিক্ষাটা পেয়েছে না, আপনাদের সকলকে বলি মায়েরা আপনাদের সন্তানদের শিক্ষা দেবেন এবং আপনাদের শ্রীধাম ঠাকুরনগর সুন্দরভাবে আপনাদের জন্য সাজানো হচ্ছে, যাতে আপনারা দূর দূরান্ত থেকে শ্রীধাম ঠাকুরনগরে বারণের সময় যান, যাতে আপনাদের প্রসাদ গ্রহণে যাতে অসুবিধা না হয়, আপনাদের যাতে সুন্দরভাবে আপনার থাকার ব্যবস্থা। জানি আমরা এত লক্ষ মানুষ আপনারা যান, আমাদের ছোট্ট একটা ধাম সেই জায়গায় দিতে পারে না, সে আমাদের পুরো ঠাকুরনগরের মানুষদের সহযোগিতা করে। তো যাই হোক, এই ধামটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি, যেন আমরা চোখ উঁচু করে বলতে পারি দেখে আসো গিয়ে শ্রীধাম ঠাকুরনগর কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদেরই জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সত্যি আপনাদের ভালোবাসার টানে আপনাদের কাছে আসতে পেরেছি, সত্যি ধন্য আমরা। এবং আশীর্বাদ করবেন যেন এই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে এই ঠাকুর বাড়ি আমরা যারা বংশধরেরা রয়েছে, ঠাকুররা রয়েছে, তারা যেন সুন্দরভাবে ঠাকুরের আদর্শকে বয়ে নিয়ে যেতে পারে। দেশ তথা সারা পৃথিবী যেন আমার হরিচাঁদ ঠাকুরের নাম ছড়িয়ে যেতে পারে, এইটুকু বলে সকল ভক্তিময়ী মাদেরকে প্রণাম জানাই। আর একটা কথা বলবো যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যে কোনো একটা সংগঠন থাকা দরকার শক্তিশালী হওয়ার জন্য, তাই বলি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হাতকে শক্ত করবেন এবং তার পাশাপাশি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বিভিন্ন শাখা সংগঠন রয়েছে। আমি যেমন মাতৃসেনার সভানেত্রী, মাদেরকে নিয়ে চলি, মাদের পাশে থাকি, সকল সুযোগ সুবিধা থেকে অসুবিধা যাই হোক না কেন মাদের পাশে থেকে মাদের সঙ্গ দিই। সেই রকম আপনারা মায়েরা রয়েছেন, মাতৃসেনার সঙ্গে যুক্ত থাকবেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে যে সমস্ত রয়েছেন তারা সকলে সংগঠনকে আরো মজবুত করবেন, এইটুকু বলে সকল হরিভক্তদের শ্রীচরণে আরো একবার প্রণাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া ভক্তবৃন্দের জয়। হরিবল হরিবল হরিবল।